হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। হরে হর মহাদেব, হরে হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রিজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে আমি রিডিংটা করব শত্রু নিয়ে। দেখুন, প্রত্যেকটা মানুষই শত্রুর জালে পড়ে থাকে, শত্রুতে জর্জরিত থাকে। শত্রু নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়। শত্রুর জন্য হয়তো ভালো কাজে বাধা আসে। দেখুন, এমন হয় যে গুপ্ত শত্রু থাকে, যে আপনার ভালোটা কোনো সময় সে বরদাস্ত করছে না। ইভেন উনি হয়তো ইমোশনালভাবে আপনাকে আঘাত করছে বা গোপনভাবে আঘাত করছে। ঠিক আছে? যে যারা শত্রু নিয়ে প্রবলেমে পড়ে আছো তাদের জন্য আজকের রিডিংটা। এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি দেখবে রিডিংটা তখনকার জন্য তোমার। ঠিক আছে? দেখুন, শত্রু কম বেশি সবার আছে। কারো শত্রু বোঝা যায়, কারো শত্রু আছে যে বোঝা যায় না। ঠিক আছে? যেটা শত্রু বোঝা যায় না সেটা হচ্ছে গোপন শত্রু। ঠিক আছে? শত্রু হবে নাশ, মুক্তি পাবেন আপনি। ঠিক আছে? শত্রু হবে নাশ, আপনি মুক্তি পাবেন। কেমন করে মুক্তি পাবেন, কার্ড কি বলে দেয় সেটা আপনাদের কাছে তুলে ধরব। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে পরপর ভিডিওটা পাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবে, একটু হেল্প করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আরও কেউ যারা শত্রু জর্জরিত আছে তারাও যেন রিডিংটা দেখতে পায়, তারাও যেন পজিটিভ ফিল করতে পারে, তাদেরও যেন শত্রু নাশ হয়। এই জন্য শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় ভোলেনাথ। শত্রু হবে নাশ, মুক্তি পাবেন আপনি। কার্ডগুলো চলে আসছে স্ক্র্যাপ না করতেই। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো। কার্ড দাও ইউনিভার্স। থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব, ফোর অফ সোর্স। এখানে আমি বলবো শত্রু হবে নাশ, মুক্তি পাবেন আপনি। এখানে প্রথমেই তো শত্রুর কার্ডটাই এসে গেছে। নাইট অফ ওয়ান। দেখুন, আপনার শত্রুর অবস্থা, আপনার শত্রু সে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। তার মধ্যে যা আছে সব গুণ, অপগুণ কিচ্ছু নেই। উনি ওটা ফিল করে। উনি আপনার সঙ্গে শত্রুতামি করে মজা পায়। উনি কারো খারাপ হোক, কেউ খারাপ থাকুক,
অনেক অনেক দুঃখে কষ্টে দিন কাটাক, উনি দেখবেন সামনে গিয়ে হয়তো দেখা গেল আপনার সাথে দুঃখর সাথে আপনাকে হয়তো এমন ভাব করছেন যে উনি আপনার দুঃখে উনি দুঃখিত। এটা আপনি জানতে পারছেন না যে কে আপনার সঙ্গে শত্রুতামি করছে। দেখুন, সবসময় নিজের লোক শত্রুতামি করে, ঠিক আছে, বেশিরভাগ কিন্তু নিজের লোকরাই শত্রুতামি করে। ইভেন এটা নয় তার জন্য যে বাইরের লোক আপনার সঙ্গে শত্রুতামি করে না। আপনার কর্মক্ষেত্রের জায়গায়, আপনার বন্ধুবান্ধবের জায়গায় এমন কিছু বন্ধু আছে যে আপনার ভালো কথাটা সে শুনতেই চায় না। মানে আপনি সবসময় দুঃখের সমালোচনা করবেন, সবসময় আপনি নিন্দা চর্চা করবেন, ওই মানুষটি ওইগুলোই ভালোবাসে। আপনি তার সাথে যখন কথা বলছেন, তার সঙ্গে যখন ঘুরছে বেড়াচ্ছেন, তার সঙ্গে যখন বসে কথা বলছেন, উনি আপনার কাছ থেকে শুধু আপনার দুঃখের কথাগুলো শুনতে চায়। ইভেন কি উনি নিজে আপনার দুঃখের কারণ উনি বলছেন চোরকে চুরি করতে আর গৃহস্থকে সজাগ থাকতে। মানেটা বুঝতে পারছেন? মানে আপনার সঙ্গে ভালো বিহেভিয়ার করছে, আপনার সঙ্গে ভালো কথা বলছে, বাট আর একটা বন্ধুর কাছে আপনার নামে নিন্দা চর্চা করছে। আপনি যা যা তার সঙ্গে গল্প করেছেন, যা যা বলেছেন, সেগুলো সে রিপিট করছে। সেটা করে উনি মজা পান। দুঃখ যদি আপনার থাকে, দুঃখকে কারোর সাথে শেয়ার করতে যাবেন না। 10 অফ পেন্টিকেল, ঠিক আছে? দুঃখকে কখনোই কারোর সাথে শেয়ার করতে যাবেন না। অর্থের কোনো অভাব থাকলে কারোর সাথে কোনো শেয়ার করতে যাবেন না। যখনই আপনি আপনার দুঃখের কথা, আপনার অভাবের কথা আপনি যখন বলবেন, তাতে কি হবে জানেন? আপনার ভালো তো হবেই না, ইভেন ওটা আপনার খারাপের দিকে যাবে। আপনি হয়তো দুঃখ করে তার কাছে গল্পগুলো করছেন, মনকে হালকা করছেন, বাট কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এমন মানুষের থেকে আপনি সর্বদা দূরে থাকবেন। আপনার ভাগ্য ভালো আছে। আপনি যদি সবসময় মনে করেন যে আমার শত্রু আছে, আমার শত্রু আমার ক্ষতি করেছে, শত্রু আমার ক্ষতি করছে, ইভেন আপনি জানেন যে আপনার শত্রু আছে, আপনি বুঝতে পারছেন শত্রু আপনার ক্ষতি করছে, সেটাকে আপনি সবসময় চ্যান্ট করছেন এ শত্রু আপনার ক্ষতি করতে চাইছে। আপনি এটা ভাবছেন যে শত্রু তো ও তো খুব ভালো আছে, আপনি কেন ভালো নেই? আপনি ভালো নেই এই কারণে আপনার ভালোটাকে আপনার শত্রু কেড়ে নিয়েছে। আপনার পজিটিভ এনার্জিটা উনি নিয়ে নিচ্ছে। পজিটিভ এনার্জিটা যখন উনি নিয়ে নেবে, তখন আপনি অটোমেটিক আপনার মন দুর্বল হয়ে যাবে। আপনি নানান রকম দুশ্চিন্তা করবেন, নানান রকম খারাপ কথা চিন্তা করবেন, কর্মের দিকে বাধা আসবে, রিলেশনে বাধা আসবে, রিলেশন নিয়ে প্রবলেম দেখা দেবে, অর্থকড়ি নিয়ে একটা সমস্যা দেখা দেবে। সেইগুলো থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আপনাকে সেই সঙ্গটা, সেই মানুষটাকে আপনাকে ত্যাগ করতে হবে। যদি আপনি কিঞ্চিত বুঝতে পারেন যে এই মানুষটি আমার ক্ষতি করছে, তবে তার থেকে সরে যান। আর যারা ফেস টু ফেস শত্রুতামি করছে, তাদের তো আপনি বুঝতেই পাচ্ছেন যে এরা আমার শত্রু।
তবে তাদের নাম, তাদেরকে যতটা পারবেন লেট গো করে চলবেন। তাদের নাম মুখে একবারও আনবেন না। যখনই মনের মধ্যে চিন্তা আসবে, যখনই মনের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি আসবে, তখন টিভি দেখবেন, গান শুনবেন, নচেত ভালো কোনো খুশির দিনগুলোর অনুভব করবেন, যে কোন দিনটা আপনি আনন্দে ছিলেন, কোন সময়টা আপনি খুশিতে ছিলেন, সেই দিনগুলোর কথা মনে করবেন। কোথাও হয়তো ঘুরতে গিয়েছিলেন, আনন্দ করেছেন, কোনো পার্টিতে গিয়েছেন, সেখানে আপনি খুব খুশি ছিলেন, আনন্দ ছিলেন, সেইগুলো আপনি তখন চিন্তা ভাবনা করবেন। না হলে আপনার ভেতরে নেগেটিভ এনার্জি কাজ করতে শুরু করে দেবে, আর কোনো কাজেই আপনি সফলতা পাবেন না। দিনকে দিন শত্রু আপনার সঙ্গে শত্রুতামি করেই যাবে। আপনি যতটা লেট গো করবেন, ততটা শত্রু দমন হয়ে যাবে। ওর মনে মনে ভাববে, এখন তো আমাকে পাত্তা দিচ্ছে না, আমার সাথে বেশি কথা বলছে না, এখন সিয়ানা হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এখন আর আমার সাথে কিছু শেয়ার করে না। আপনার মনের কথা নেওয়াটাই হচ্ছে ওনার একমাত্র কাজ। কিছু কিছু বন্ধু আছে, দেখবেন যে কথা কম বলে, কথা কম বলে, শোনে বেশি, তাহলে ভাববেন উনি একজন মারাত্মক মানুষ, উনি একজন মারাত্মক ট্যালেন্টেড লোক। উনি আপনার গোপনভাবে এমনভাবে ক্ষতি করবে, আপনি বুঝতেও পারবেন না যে ওই মানুষটি আপনার ক্ষতি করেছে। সবাই তো সামনে শত্রুকে ফেস টু ফেস যারা শত্রুতামি করছে তাকে তো চিনতে পারছেন, বুঝতে পারছেন, তার থেকে দূরে সরে থাকতে পারছেন, কিন্তু গোপন শত্রুর থেকে তো দূরে সরতে পারছেন না। তবে আপনার শত্রু নাশ হতে চলেছে, ইউনিভার্স আপনার শত্রুকে নাশ করতে চলেছে। আপনার সঙ্গে সে আর কোনোভাবেই শত্রুতামি করতে পারবে না, এই কারণ ইউনিভার্স আপনার সাথে আছে। দেখুন, আপনি মন থেকে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো ইউনিভার্স শুনছেন। যে কথাগুলো আপনি অন্তরাত্মা দিয়ে বলছেন, কাঁদছেন, দুঃখ করছেন, আপনার দুঃখ অবশ্যই মোচন হবে যদি আপনি কারো সাথে শেয়ার না করেন। যেটা বলেছেন সেটা মনের মধ্যেই রেখে দেন। কিছু কিছু কথা আছে না বললে ভালো লাগে না, কিছু কিছু কথা আছে না বললে কাজ হয় না। তবে ভেবে চিনতে যেটুকু না বললে না হয় সেটুকুই বলবেন, বাদ বাকিটুকু ছেড়ে দেবেন, হালকাভাবে বলে ছেড়ে দেবেন। তাতে আপনার ভালো হবে। আপনার রাজ্যটুক আছে, ঠিক আছে? আপনি একটা সময় এমন আসবে যে শত্রু আপনার কাছে আসবে হেল্পের জন্য, হেল্প চাইবে, আমাকে সাহায্য করো। উনি হেল্প চাইবে আপনার কাছে। আপনি যখন আপনার বিহেভিয়ার, আপনি যখন অন্যরকম হয়ে যাবেন, আপনার যখন চেতনা কাজ করবে, তখন অটোমেটিক চারিদিক থেকে আপনার ভালো খবর আসবে, সুখবর আসবে। যে কষ্টেই আপনি থাকুন না কেন, যে কোনো প্রবলেমে আপনি থাকুন না কেন, যে কোনো প্রবলেমে আপনি ফেস করে থাকুন না কেন, আপনি যতটা মনে করবেন যে আমি ঠিক আছি, তবে আপনি ততটাই ঠিক আছেন। কখনোই মনে করবেন না যে আমি দুঃখে আছি, আমি দুঃখে আছি, সব সময় আপনি চ্যান করছেন, আমি কষ্ট পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, তবে আপনি সারা জীবন কষ্ট পাবেন।
কষ্টটাকে আপনাকে বিদায় দিতে হবে, ওকে বিদায় দিয়ে দিন, আপনার ভেতর থেকে বিদায় দিয়ে দিন। জানি এটা বলতে খুব সোজা মনে হয়, কিন্তু ফিলিংসগুলো যার হয় সে বুঝতে পারে যে কতটা কষ্ট হয়। মনকে কোনোভাবেই বোঝানো যায় না, মন কখনো বুঝতে চায় না। একবার হয়তো আপনি পজিটিভ ফিল করছেন, বাট কিছুক্ষণ পরে আপনি আবার নানান চিন্তার মধ্যে পড়ে গেছেন, নানান রকম প্রবলেমের মধ্যে পড়ে গেছেন। যখন মানুষ প্রবলেমে পড়ে তখন খারাপ চিন্তাটাই মাথায় আসে বেশি। যদি আপনার খারাপ চিন্তাটা আসে, আপনি চিন্তা করছেন খারাপ, কিন্তু আপনার ভেতরে একটা গুঞ্জ, ভেতরের একটা শব্দ। দেখুন, আমি আপনাদের সঙ্গে কথা বলছি ঠিকই, কিন্তু ভেতরে আমার সর্বক্ষণ ইউনিভার্স চ্যান্ট হচ্ছে। আমি রিডিং করছি, আমার সর্বক্ষণ ইউনিভার্স চ্যান্ট হচ্ছে ভেতরে। আমার কিন্তু যত কথাই বলি আমি আপনাদের সঙ্গে, যতভাবেই চলি, যেভাবেই চলি, যেখানেই থাকি, আমার ভেতরে সবসময় ইউনিভার্স চ্যান্ট হতে থাকে। থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভেতরটা সবসময় ইউনিভার্সকে থ্যাংক জানাতে থাকে। সবসময় আমি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে থাকি। কষ্ট পাচ্ছি, কষ্টের মধ্যেও আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি, তখন যেন আরও ইউনিভার্সকে আমি বেশি করে স্মরণ করি। ভেতরে আমার চ্যান্ট যে করতে থাকি, চ্যান্ট করি, সেই চ্যান্টটা মানে আরও যেন বেড়ে যায়। তার দরুন হয়তো দেখুন, আমাকে কেউ টাচও করতে পারে না, আমার ধারে কাছে কেউ আসতে পারে না। আমার কি শত্রু নেই? আমারও শত্রু আছে, কিন্তু আমার শত্রু আমার সঙ্গে এখন আর শত্রুতামি করে না। কেননা তাদের কথা আমি একবারও ভাবি না, বলি না, তাদের কথা মনেই করি না। বাট তারা কিন্তু আমাকে নিয়ে সারাক্ষণ সমালোচনা করছে, আমাকে দেখছে, ফেসবুকে দেখছে, ইউটিউবে দেখছে। যত হিংসে করছে তত ভালো হচ্ছে। আপনাদের মতো বন্ধু পাচ্ছি আমি, হাজারে হাজারে লাখে লাখে আমার ফ্রেন্ডস, লাখ লাখ ফ্রেন্ডস আছে, লাখ লাখ ফ্রেন্ডস আছে। আমি আপনাদেরকে নিয়ে খুব হ্যাপি আছি, খুব ভালো আছি। ঠিক আছে, সেরকম ভালোটাই আপনি আপনার জীবনে আসছে। ঠিক আছে, আপনাকে যে যতই কষ্ট দেয়, আপনার সুখটা যদি আপনার ভাগ্যে থাকে, কেউ নিতে পারে না, কারণ নেওয়ার ক্ষমতা হয় না। কারণ ঈশ্বর পর্যন্ত সেখানে মাপ করে দেয় যদি কোনো ভুল থাকে। আপনার খুশি, আপনার ভালোবাসা, আপনার ইচ্ছে, আপনার চাহিদা যা কিছু আছে সব কিছু আপনি পূরণ করতে পারবেন। এই নয় যে আপনি আমার রিডিংটা দেখার সাথে সাথে আপনার সব কিছু ভালো হতে শুরু করেছে। ওই যে আমি বললাম, ভেতরে অন্তরাত্মাকে সবসময় জাগিয়ে তোলার চেষ্টা করুন। নিজের ভেতরে চ্যান্ট করুন, যত কিছুই দুঃখ হোক, কষ্ট হোক, যত শত্রু আপনাকে ক্ষতি করুক, আপনি ভেতরে ভেতরে আপনি কোনো দেবতাকে স্মরণ করতে পারেন, ইউনিভার্সকে স্মরণ করতে পারেন। ইভেন এটা হতে পারে যে আপনার মনের ইচ্ছেটা আপনি স্মরণ করছেন, আপনার মনের ইচ্ছেটা সর্বক্ষণ আপনার ভেতরে চ্যান্ট হচ্ছে। দেখবেন ইচ্ছে আপনার 100% পূর্ণ হবে, একদম 100% পূর্ণ হবে। যদি না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। শত্রু হবে নাশ, মুক্তি পাবেন আপনি একদম। দেখুন,
10 অফ ভ্যানের কার্ড এসছে। আপনি যাকে চাইছেন, যেভাবে চাইছেন, সেভাবে আপনি তাকে পাবেন। সেটা আপনার কর্মজগতে হতে পারে, আপনার রিলেশন নিয়ে হতে পারে, আপনার ভালোবাসা নিয়ে হতে পারে, আপনার পার্টনার নিয়ে হতে পারে। ঠিক আছে, আর একটা কার্ড নেব। আসে না কেন কার্ডগুলো? বটম অফ দ্য ডেক এসছে 7 অফ কাপস। দেখুন, আপনি যে কথাগুলো শুনছেন, ঠিক আছে, তাও আপনার ভেতরে দুঃখ চ্যান্ট হচ্ছে, আপনার কর্মক্ষেত্রে, কর্মজগতে, আপনার পারিবারিক জগতে, আপনার রিলেশন জগতে যা কিছু হচ্ছে আপনার সাথে, সেগুলো আপনি মনের মধ্যে চ্যান্ট করছেন। আর কি বলছেন? আমার সব শেষ হয়ে গেল, আমার আর কিছু ভালো হবে না, আমার ইনকাম বাড়বে না, আমি ইনকাম করতে পারবো না, ইনকাম করতে পারছি না, আমার ভালোবাসার মানুষটাকে আমি আর পাবো না, আমার পরিবারকে আমি আর ভালো রাখতে পারবো না, আমি যাকে ভালোবাসি তাকে আর পাবো না। এই যে আপনার ভেতরে কথাগুলো চ্যান্ট হচ্ছে, আপনি হয়তো কাজে ক্ষেত্রে কিছু প্রবলেম হয়ে গেছে, সেটা আপনি নেগেটিভলি চিন্তা ভাবনা করছেন, হতে পারে, এরকম চ্যান্ট যদি করে থাকেন তবে সর্বকাজেই বাধা আসবে। ঠিক আছে, কারণ আপনার ভাগ্য ভালো আছে আপনার নিজের হাতে, আপনার হাতেই সব কিছু আছে। আপনার যদি মনে হয় যে আমি করোড়পতি হব, আপনার যদি মনে হয় ওই মানুষটাকে আমি ভালোবাসি, ওই মানুষটাকে আমি চাই, তবু চাওয়ার মধ্যে আপনার পার্থক্য থাকতে হবে। আপনি যদি এখন ভাবেন যে আমি ক্যাটরিনা কাইফকে চাই, আমি মাধুরী দীক্ষিতকে চাই, আমি অমিতাভ বচ্চনকে চাই, এগুলো চ্যান্ট করলে তো হবে না। আপনার সাধ্যের মধ্যে, আপনার যেটা সাধ্য, যেটুকু আপনি পাবার, যেটুকু আপনার, সেইটুকুই আপনি পাবেন। আদারওয়াইজ আপনি যদি বলেন আমি চাঁদকে চাই, চাঁদে যেতে চাই, এটা কি সম্ভব হবে? এটা আপনি যতই চ্যান্ট করুন আর যাই করুন, এটা হবে না। হয়তো সেই সম্বন্ধে আলোচনা শুনতে পারেন, সেই সম্বন্ধে আপনি কোনো গল্প শুনতে পারেন, আপনার কাছে কেউ হয়তো গল্প করলো, যেখানে আপনি যেতে পারেননি সেই জায়গার গল্প আপনি শুনছেন, কিছু বার্তা আপনি পাবেন। আমি মন থেকে কিছু চাইলে পাবো না এটা হয় না, অবশ্যই পাবো, কিন্তু সেটার একটা লিমিটেড থাকবে। ঠিক আছে, দেখুন, অসম্ভব কিছুই না, আমরা সবসময় বলি অসম্ভব কিছুই না। হ্যাঁ, অসম্ভব কিচ্ছু না, আপনি অন্তরাত্মা দিয়ে চাইলে অবশ্যই আপনি পাবেন। দেখুন, তাহলে মানুষ কি করে ভগবানের দর্শন পায়? এটাও তো চাঁদে যাওয়ার থেকেও বেশি, অমিতাভ বচ্চনের থেকেও বেশি, তাই না? মানুষ তো ভগবানকেও লাভ করছেন, ভগবানের দর্শন করছেন। এটা নয় যে আপনার চাওয়ার একটা সীমিত থাকবে, সীমিত মতো আপনি চাইলে অবশ্যই আপনি পাবেন। হ্যাঁ, আপনি এটা হতে পারে যে অমিতাভ বচ্চনকে আপনি দেখতে পারেন, আপনার ফেস টু ফেস তার সাথে দেখা হতে পারে, আপনার মাধুরী দীক্ষিতের সাথে দেখা হতে পারে,
আপনি মনের থেকে চাইছেন, তাই তার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে গেছে। আপনি ক্যাটরিনা কাইফকে দেখতে হয়তো আপনি মনে চ্যান করছেন, তাকে হয়তো দেখতে পাবেন, এটা সম্ভব। ঠিক আছে, এটা সম্ভব। আমি চাই আমার মতো করে, আপনি আপনার মতো করে চাইবেন, যে মতো আপনি চাইবেন সেই মতোই আপনি কিছু হলেও পাবেন। না পাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, এখানে আসছে নাইট অফ পেন্টিকেল, কিং অফ পেন্টিকেল, সরি। হ্যাঁ, যার জন্য আপনি ওয়েট করছেন, সেটা অর্থ হতে পারে, কোনো মানুষের জন্য ওয়েট করতে পারেন, কোনোখানে কর্মে গেছেন, সেখানে সফলতা চাইছেন, কিছু একটা করছেন আপনি, হয়তো সেটার একটা সমাধান চাইছেন। বাট এটা হতে পারে আপনার মনের মানুষটা আপনার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে, তাকে মন থেকে চাইছেন। অবশ্যই আপনি পাবেন, অবশ্যই আপনি পাবেন। সে মানুষটি আপনার কাছে ফিরে আসবে, জয় আপনার অবশ্যই হবে। যতই শত্রুতামি করে আপনার সম্পর্ককে নষ্ট করুক, যতই শত্রুতামি করে আপনার ফ্যামিলিগত প্রবলেম করুক, বাট জয়টা আপনারই হবে। যে যত কিছুই আপনার সঙ্গে অন্যায় করে থাকুক না কেন, সে অন্যায়ের সাজা অবশ্যই পাবে, অবশ্যই অন্যায়ের সাজা পাবে। শত্রুর নাশ হতে চলেছে। দেখুন, একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। ঠিক আছে, দেখুন, উনি পাপ করেছেন, উনি লোভ করেছেন, উনি আপনার ক্ষতি করেছেন, অন্যায় করেছেন। দিনের পর দিন আপনার অন্যায় করে যাচ্ছেন, দিনের পর দিন আপনার ক্ষতি করে গেছে। এমন কিছু বন্ধু আছে যে বন্ধু বন্ধুকে শেষ করে ফেলে। ঠিক আছে, আজকেই একটা ক্লায়েন্ট আমার কাছে এসেছে, উনি রিডিং নেবেন। ওনার ছেলেকে বন্ধু বিষ খাইয়েছে, বিষ খাইয়ে মেরে ফেলেছে। ঠিক আছে, তাই সব কিছু সম্পর্কের মধ্যে সমস্যা আছে, সেটা আপনাকে ফোকাস করতে হবে, আপনাকে ভাবতে হবে আপনি কি বলছেন, কি খাচ্ছেন, কি করছেন, কিভাবে চলছেন, কিভাবে কথা বলছেন, কি বলে ফেললেন। গল্প করতে করতে হয়তো এমন কিছু বলে ফেললেন যেটা আপনার মুখে চলে এসছে। এরকমভাবে যদি আপনি মন খুলে সবসময় কথা বলতে থাকেন, আপনি বিপদে পড়ে যাবেন। তবে শত্রু আপনার ক্ষতি অবশ্যই করবে। তাকে লেট গো করুন, শত্রুর থেকে দূরে থাকুন। এখানে এইট অফ কাপস, দেখুন, ওনার কাছে সব কিছু আছে, তা সত্ত্বেও উনি চলছেন। কিসের খোঁজে যাচ্ছেন? আপনার শত্রুর হয়তো কোনো চিন্তা নেই, ভাবনা নেই, ওনার হয়তো ইনকাম সোর্স ভালো আছে, সে হয়তো ভালো আছে, সেটা দেখা গেল হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, আপনার আশেপাশের মানুষ হতে পারে, আপনার বন্ধু হতে পারে। এটা হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফ মধ্যে বনিবনা নেই, তার সাথে আপনার রিলেশন হয়ে গেছে, সেই মানুষটি এখন আপনার সঙ্গে শত্রুতামি করছে। শত্রুকে কোনোভাবেই হেনস্থা করা যায় না, শত্রু সবসময় উপরে থাকে। সেই শত্রু আপনি নাশ করতে চলেছেন, সেই শত্রু আপনার জীবন থেকে বিদায় নিতে চলেছে। দেখব দুটায় এঞ্জেলের কার্ড নিয়ে, শত্রু হবে নাশ, মুক্তি পাবেন আপনি। থ্যাংক ইউ। দেখুন,
আপনি অলরেডি সংকেত পেয়ে গেছেন কে আপনার শত্রু, আপনি বুঝে গেছেন। এই রিডিং দেখতে দেখতে আপনি বুঝে গেছেন কে আপনার শত্রু, কে আপনার ক্ষতি করেছে, কে আপনার ক্ষতি করতে চাইছে বা আপনার এমন কোনো ক্ষতি করে দিয়েছে। ঠিক আছে? দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যেমন সিচুয়েশনে আপনাকে ফেলে দেখ না কেন, যেমন সিচুয়েশনে আপনি পড়ে থাকুন না কেন, সেই সিচুয়েশনের ইমপ্রুভ আপনার দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। ওয়েট, এঞ্জেল বলছে ওয়েট করতে, একটু অপেক্ষা করুন, সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন কে আপনার শত্রু ছিল। সেই শত্রু আপনার জীবন থেকে যখন সরে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এ আমার এত বড় শত্রু ছিল, এ আমার এত বড় ক্ষতি করলো। আপনি যেন তখন হতবাক হয়ে যাবেন, হতবাক হয়ে যাবেন। ঠিক আছে? তবে শত্রু আপনার কোনো যা ক্ষতি করেছে, বর্তমান আপনাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। বর্তমান আপনার সাথে আর কোনো সে অন্যায় করতে যাবে না, কেননা উনি এই মুহূর্তে সাজা ভোগ করছেন, ওনার নাশ হতে চলেছে। ঠিক আছে? এখানে দেখুন নাশ হতে চলেছে কেন। এখানে এঞ্জেল বলছে ট্রাস্ট, বিশ্বাস করুন, বিশ্বাস রাখুন যে আপনার শত্রু আপনার জীবন থেকে বিদায় নিয়েছে। সেটা আপনার শাশুড়ি শ্বশুর হতে পারে, আপনার যা ভাসুর হতে পারে, আপনার ভালোবাসার মানুষ হতে পারে, যেই হোক না কেন আপনার সঙ্গে শত্রুতামি করেছে, সে চিরতরে আপনার থেকে বিদায় নিতে চলেছে, ইভেন বিদায় নিয়েছে। ট্রাস্ট, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, অবশ্যই আপনি আপনার সুখে জীবন যাপন করতে পারবেন। আগামী দিনগুলো আপনার ভালো আসছে। হয়তো আপনার জীবনে খুশি, চরম একটা খুশি দিন আসছে, যে খুশি দেখে সবাই হতবাক হয়ে যাবে। ভাগ্য কেউ কারো কেড়ে নিতে পারে না, যতই শত্রু করে থাকুক না কেন, ভাগ্য কখনোই আপনার কেড়ে নিতে পারবে না। ঠিক আছে? ভালো থাকবেন, খুশিতে থাকবেন, পজিটিভ এনার্জি ফিল করবেন, মনে মনে হোপনোপনো চ্যান্ট করবেন, শত্রুকে বিদায় দেবেন। কিছু ছোটোখাটো টোটকা আছে, করবেন। যদি শত্রু নিয়ে খুব কষ্ট থাকে, আমার অনেক ভিডিওতে শত্রু টোটকা দেওয়া আছে, টোটকাগুলো ফলো করবেন, টোটকাগুলো করার চেষ্টা করবেন, দেখবেন আপনার আগামী দিনগুলো সুখে কাটাচ্ছেন। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা, সবাই ভালো থাকবেন।